মাটির ভাঁড়ে দই খাওয়ার পর ভাতটা ফেলে দিব? অবশ্যই না। হ্যালো এভরিওয়ান, আমি চৈতি। আজকে মাটির এই ভাতটা আমি অ্যাক্রিলিক কালার দিয়ে পেইন্ট করব। অ্যাক্রিলিক কালারটা কিন্তু আপনারা কাপড়ে ব্যবহার করতে পারবেন, আর কাপড় থেকে কিন্তু এই কালারটা কখনোই উঠবে না। উপরে আমি একটা ডিজাইন করেছি এবং নিচে কলকা করছি, আর কলকা করার জন্য এখানে আমি 00 সাইজের তুলিটা ইউজ করছি। রেডি অ্যাক্রিলিক কালার বা হ্যান্ড পেইন্টিংয়ে যাবতীয় সকল কিছুই আপনারা আমার পেজে পেয়ে যাবেন। এগুলো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন। এছাড়াও হ্যান্ড পেইন্টিং এবং ব্লকের একটা কোর্স শুরু করেছি আমরা মাত্র 250 টাকায়। আপনারা হ্যান্ড পেইন্টিং এবং ব্লকের যাবতীয় সব কিছুই শিখতে পারবেন। এটা করার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। পেইন্টিং করা শেষ হয়ে গেলে এটা শুকিয়ে নেওয়ার পর আমি বার্নিশিং করে নিয়েছি। বার্নিশিং করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা গ্লোজি একটা ভাব এসেছে। কাপড় ছাড়া অন্য যে কোনো সারফেসে পেইন্টিং করলে অবশ্যই অ্যাক্রিলিক মিডিয়াম বার্নিশটা দিয়ে বার্নিশ করতে হবে, নয়তো বা কালারটা স্থায়ী হবে না। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।